কান চলচ্চিত্র উৎসবের খবর। কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে লা আতেলিয়ার হয়ে অংশ নিয়েছেন বাংলাদেশের নির্মাতা কামার আহমেদ সাইমন। উৎসব কমিটি নির্বাচিত বিশ্বের ১৫ প্রতিশ্রুতিশীল নির্মাতার একজন আমাদের এই চলচ্চিত্র নির্মাতা। কানের আন্তর্জাতিক প্যাভিলিয়নে ৭১-এর সাথে কথা বলেছেন সাইমন। কান থেকে আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। উৎসবের আন্তর্জাতিক প্যাভিলিয়নে লা আতেলিয়ার হিসেবে আছেন নির্মাতা কামার আহমেদ সাইমন। কান একটা জাস্ট একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যে এরা হচ্ছে ফিউচার ফিল্ম মেকার্স, দে উইল বি, মানে এরপরে মানে নতুন যে বিশ্ব চলচ্চিত্রের নতুন নির্মাতা আসবে তাদের সেই প্ল্যাটফর্মটা দেওয়ার এই ব্যবস্থাপনা। শুনতে কি পাওয়া ছবি নিয়ে বিশ্বের বুকে বাংলাদেশের নাম লেখা এই নির্মাতার আজকের অর্জনের পেছনেও আছে এই ছবিরই সাফল্য। ছবিটা বানানোর লড়াইটা আমার ছিল, কিন্তু ছবিটা পৌঁছানোর লড়াইটা আমি বলবো এক ধরনের মানে আমার খুব বেশি কিছু করতে হয়নি, ছবিটাই তার নিজের যাত্রাটা খুঁজে নিয়েছে। নির্মাতা হিসেবে শুনতে কি পাওয়ার সাফল্য গাথা কামারকে আশাবাদী শুধু করেনি, শিখিয়েছে বিশ্বে জায়গা পেতে ভালো ছবির বিকল্প নেই। প্যারিসের লুক্সারে যে প্রায় ১০০ বছর পুরনো প্রাচীন একটা থিয়েটার তারা নতুন করে শুরু করলো, সেখানে মানে ঢল ভাঙা ক্রাউডে শুনতে করে স্ক্রিনিং হলো ৯০ মিনিটের ছবি। এমন আরো সাফল্যই বিশ্ব মঞ্চে বাংলাদেশের সিনেমাকে প্রতিষ্ঠিত করবে বিশ্বাসটা যারা সিনেমা নিয়ে কাজ করেন তাদের। পার্থ সঞ্জয়, ৭১, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স।